আসসালামু আলাইকুম প্রিয় ভিউয়ার্স। আজকে উপস্থিত হয়েছে গুরুত্বপূর্ণ কিছু আরবি বাক্য নিয়ে। যারা প্রবাসে আছেন তাদের জন্য ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ। তাই খুব সহজে ও খুব দ্রুত আরবি বিষয়ে কথা বলতে ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন। ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকুন। কিছু লোক রুমে আছে, এর আরবি বাক্যটি হবে শয়া নফর মজুদ গুরফা। এখানে শয়া অর্থ কিছু, নফর অর্থ লোক, মজুদ অর্থ আছে, গুরফা অর্থ রুমে। শয়া নফর মজুদ গুরফা, কিছু লোক রুমে আছে। এখন আমি অফিসে যাচ্ছি, এর আরবি বাক্যটি হবে আলহিন আনারুহ মাকতাব। এখানে আলহিন অর্থ এখন, আনা অর্থ আমি, রুহ অর্থ যাওয়া, মাকতাব অর্থ অফিস। আলহিন আনারুহ মাকতাব, এখন আমি অফিসে যাচ্ছি। না আমার কাজ নাই, এর আরবি বাক্যটি হবে লা হাগ্গি মাফি সুগল। এখানে লা অর্থ না, হাগ্গি অর্থ আমার, মাফি সুগল অর্থ কাজ নাই। লা হাগ্গি মাফি সুগল, না আমার কাজ নাই। তুমি বলো কত টাকা দিবে, এর আরবি বাক্যটি হবে ইনতা গুল কাম ফুলুস দিব। এখানে ইনতা অর্থ তুমি, গুল অর্থ বলা, কাম অর্থ কত, ফুলুস অর্থ টাকা, জিব অর্থ দেওয়া। ইনতা গুল কাম ফুলুস জিব, তুমি বলো কত টাকা দিবে। পরিচয়পত্র আছে নাকি নাই, এর আরবি বাক্যটি হবে ইকামাফি ওলা মাফি। এখানে ইকামা অর্থ পরিচয়পত্র, ফি অর্থ আছে, অলা অর্থ নাকি, মাফি অর্থ নাই। ইকা মাফি ওলা মাফি, পরিচয়পত্র আছে নাকি নাই। আমাকে দুটি গরম রুটি দাও, এর আরবি বাক্যটি হবে আতিনি ইতিন খুবুজ হারারা। এখানে আতিনি অর্থ আমাকে দাও, ইতিন অর্থ দুইটি, খুবুজ অর্থ রুটি, হারারা অর্থ গরম। আতিনি ইতিন খুবুজ হারারা, আমাকে দুটি গরম রুটি দাও। এখন আমার সাথে নাই, এর আরবি বাক্যটি হবে আলহিনানা সাউসা মাফি। এখানে আলহিনা অর্থ এখন, আনা অর্থ আমার, সাউসা অর্থ সাথে, মাফি অর্থ নাই। আলহিনানা সাওসা মাফি, এখন আমার সাথে নাই। রুটির সাথে কি খাবেন, এর আরবি বাক্যটি হবে এশ আক্কাল সাওসা খুবুজ। এখানে এশ অর্থ কি, আক্কাল অর্থ খাওয়া, সাওসা অর্থ সাথে, খুবুজ অর্থ রুটি। এশ আক্কাল সাওসা খুবুজ, রুটির সাথে কি খাবেন। গরুর মাংস, ডিম ও সবজি আছে। এর আরবি বাক্যটি হবে লাহাম বাগার বেদ ও খাদরাউত ফি। এখানে লাহাম বাগার অর্থ গরুর মাংস, বেদ অর্থ ডিম, ওয়া অর্থ ও, খাদ্রাওয়াত অর্থ সবজি, ফি অর্থ আছে। লাহাম বাগার বেদ ও খাদ্রাওয়াত ফি, গরুর মাংস, ডিম ও সবজি আছে। এখানে কতজন লোক আছে, এর আরবি বাক্যটি হবে কাম নফর ফিহিনি। এখানে কাম অর্থ কত, নফর অর্থ লোক, ফি অর্থ আছে, হিনি অর্থ এখানে। কাম নফর ফিহিনি, এখানে কতজন লোক আছে। আর লোকজন কোথায় আছে, এর আরবি বাক্যটি হবে তানি নফর অয়েন মজুদ। এখানে তানি অর্থ আর, নফর অর্থ লোক, অয়ন অর্থ কোথায়, মজুদ অর্থ আছে। তানি নফর অয়ন মজুদ, আর লোকজন কোথায় আছে। তুমি এখন কোথায় যাচ্ছ, এর আরবি বাক্যটি হবে আলহিন অয়ন ইনতারো। এখানে আলহিন অর্থ এখন, অয়ন অর্থ কোথায়, ইনতা অর্থ তুমি, রোহ অর্থ যাওয়া। আলহিন অয়ন ইনতারো, তুমি এখন কোথায় যাচ্ছ। একটু অপেক্ষা করো, এর আরবি বাক্যটি হবে শোয়া ইন্তজার। এখানে শোয়া অর্থ একটু, ইন্তেজার অর্থ অপেক্ষা করা। শোয়া ইন্তেজার, একটু অপেক্ষা করো। সারাক্ষণ কান্না করো, এর আরবি বাক্যটি হবে লেশেবকে আলাতুল। এখানে লেশ অর্থ কেন, এবকে অর্থ কান্না করা, আলাতুল অর্থ সারাক্ষণ বা সব সময়। লেশেবকে আলাতুল, কেন সারাক্ষণ কান্না করো। যদি আগে আমি জানতাম, এর আরবি বাক্যটি হবে ইজা গাবালানা মালুম। এখানে ইজা অর্থ যদি, গাবল অর্থ আগে, আনা অর্থ আমি, মালুম অর্থ জানা। ইজা গাবালানা মালুম, যদি আগে আমি জানতাম। বেতন সঠিকভাবে দাও না, এর আরবি বাক্যটি হবে ইনতা রাতিব মুজিব সহি। এখানে ইনতা অর্থ তুমি, রাতিব অর্থ বেতন, মুজিব অর্থ না দেওয়া, সহি অর্থ সঠিক বা সঠিকভাবে। ইনতা রাতিব মুজিব সহি, তুমি বেতন সঠিকভাবে দাও না। আমি সবকিছু শুনেছি, এর আরবি বাক্যটি হবে আনা ইসমা কুল্লু শাই।
এখানে আনা অর্থ আমি, ইসমা অর্থ শুনেছি, কুলু অর্থ সব, সাই অর্থ কিছু, আর ইসমা কুলু সাই, আমি সবকিছু শুনেছি। আগামীকাল পরশু কাজ আছে, এর আরবি বাক্যটি হবে বাদ বকরা ফি সুগল। এখানে বাদ বকরা অর্থ আগামীকাল পরশু, ফি অর্থ আছে, সুগল অর্থ কাজ, বাদ বকরা ফি সুগল, আগামীকাল পরশু কাজ আছে। লোকজন আসিও না, এর আরবি বাক্যটি হবে নফরাত মাইজি। এখানে নফরাত অর্থ লোকজন, ইজি অর্থ আসা, মাইজি অর্থ না আসা, নফরাত মাইজি, লোকজন আসিও না। কারণ আগামীকাল ছুটি আছে, এর আরবি বাক্যটি হবে আসান বকরা ফি ইজেজা। এখানে আসান অর্থ কারণ, বকরা অর্থ আগামীকাল, ফি অর্থ আছে, ইজেজা অর্থ ছুটি, আসান বকরা ফি ইজেজা, কারণ আগামীকাল ছুটি আছে। আমার ভাগ্য ভালো, এর আরবি বাক্যটি হবে আনা নসিব জেন। এখানে আনা অর্থ আমার, নসিব অর্থ ভাগ্য, জেন অর্থ ভালো, আনা নসিব জেন, আমার ভাগ্য ভালো। সব লোক শোনো, এর আরবি বাক্যটি হবে ইসমা কুলু নফর। এখানে ইসমা অর্থ সোনা, কুলু অর্থ সব, নফর অর্থ লোক, ইসমে কুলু নফর, সব লোক শোনো। আগামীকাল কাজ নেই, এর আরবি বাক্যটি হবে বোখরা মাফি সুগল। এখানে বোখরা অর্থ আগামীকাল, সুগল অর্থ কাজ, মাফি সুগল অর্থ কাজ নাই, বোখরা মাফি সুগল, আগামীকাল কাজ নেই। আমার গাড়ির এসি খারাপ, এর আরবি বাক্যটি হবে আনা সাইয়ারা মুকাইফ খারবান। এখানে আনা অর্থ আমার, সাইয়ারা অর্থ গাড়ি, মোকাইফ অর্থ এসি, খারবান অর্থ খারাপ, আনা সাইয়ারা মুকাইফ খারবান, আমার গাড়ির এসি খারাপ। আমার গাড়িতে এসি আছে, এর আরবি বাক্যটি হবে ইনতা সাইয়ারা ফি মুকাইফ। এখানে ইনতা অর্থ তোমার, সাইয়ারা অর্থ গাড়ি, ফি অর্থ আছে, মুকাইফ অর্থ এসি, ইনতা সাইয়ারা ফি মুকাইফ, তোমার গাড়িতে এসি আছে। অফিসে কেউ নাই, এর আরবি বাক্যটি হবে মাফি আহাদ ফিল মাকতাব। এখানে মাফি অর্থ না বা নাই, আহাদ অর্থ কেউ, মাকতাব অর্থ অফিস, ফিল মাকতাব অর্থ অফিসে, মাফি আহাদ ফিল মাকতাব, অফিসে কেউ নাই। এটা আমার মোবাইল, এর আরবি বাক্যটি হবে হাদা হাগ্গিস দাওয়াল। এখানে হাদা অর্থ এটা, হাগ্গি অর্থ আমার, জাওয়াল অর্থ মোবাইল, হাদা হাগ্গিস দাওয়াল, এটা আমার মোবাইল। আমি জানি না কে যাবে, এর আরবি বাক্যটি হবে আনা মাফি মালুম মিন রুহ। এখানে আনা অর্থ আমি, মাফি মালুম অর্থ জানি না, মিন অর্থ কে, রুহ অর্থ যাওয়া, আনা মাফি মালুম মিন রুহ, আমি জানি না কে যাবে। সমস্যা নাই, তুমি আসতে পারো, এর আরবি বাক্যটি হবে মাফি মুশকিলা ইনতা ইজি। এখানে মাফি মুশকিলা অর্থ সমস্যা নাই, ইনতা অর্থ তুমি, ইজি অর্থ আসা, মাফি মুশকিলা ইনতা ইজি, সমস্যা নাই, তুমি আসতে পারো। কোথায় পেয়েছো, এর আরবি বাক্যটি হবে হাদা ওয়াইন হাচ্ছেল। এখানে হাদা অর্থ এটি, ওয়াইন অর্থ কোথায়, হাতছেল অর্থ পাওয়া, হাদা ওয়াইন হাতছেল, এটা কোথায় পেয়েছো। রাখো, এটা তোমার বকশিস, এর আরবি বাক্যটি হবে খাল্লে হাদাইন তাহাদিয়া। এখানে খাল্লে অর্থ রাখা, হাদা অর্থ এটা, ইনতা অর্থ তোমার, হাদিয়া অর্থ বকশিস, খাল্লে হাদাইন তাহাদিয়া, রাখো, এটা তোমার বকশিস। আমাকে গরুর মাংস দাও, এর আরবি বাক্যটি হবে আতিনি লাহাম বাগার। এখানে আতিনি অর্থ আমাকে দাও, লাহাম অর্থ মাংস, বাগার অর্থ গরুর, আতিনি লাহাম বাগার, আমাকে গরুর মাংস দাও।